মুফতি সাদ মোহাম্মদ রাজাউল করিম পীর শাহ হুজুর চরমনাই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم درود শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতি বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল। আজকের বিক্ষোভ সমাবেশ কেন? যে দেশের ভিতরে শতকরা ৯২% মুসলমান বসবাস করে, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১৯৩টা পত্র এবং পত্র রয়েছে। এর ভিতরে প্রায় ৮১ জনের মতো হিন্দু লেখক আর ৫৯ জনের মতো নাস্তিক মতবাদ অর্থাৎ নাস্তিক লেখক আর ২৯% রয়েছে মুসলমান লেখক। আজকে ৯২% মুসলমানের দেশ, সেখানে আপনারা লক্ষ্য করছেন যে ইসলাম মুসলমানদের যে কথাগুলো নবীর পরিচয় সহ সব পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে দিয়ে সেখানে বসিয়ে দিয়েছে পাটা কিভাবে বলি যেতে হয়। আজকে দেব দেবীর নামে জবাই করলে কোরবানিতে সেটা বৈধ হবে, সঠিক এইটা শেখানো হচ্ছে। এইভাবে নাস্তিকবাদ যে বই আমাদেরকে ভয় দেখায় সেই বই আমরা পড়বো না। কোরআন কারীমের বিরুদ্ধে ডাইরেক্ট আঘাত। আমরা বিশেষ করে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলবো, ৯২ জন মুসলমানের বাংলাদেশ, আপনারা একজন মুসলমান, শুনেছি আপনারা কি নামাজ পড়েন। আমার ধারণা অনুযায়ী মনে হয় আপনার এই শিক্ষা দিয়ে আপনার অবচরে রেখেই তারা এইটাকে বাস্তবায়নের চেষ্টা করছে। এই হিসাবে বাংলাদেশের মধ্যে মানুষ মানুষ হিসেবে তৈরি হবে এবং সমস্ত শিক্ষামন্ত্রী সহ যারা নাকি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব রয়েছে, এটা শুধু ওলামায়ে কেরামদের আন্দোলন নয়, প্রতিটা মুসলমানদের আন্দোলন। সন্তানরা আজকে গ্রাম্যবাদ হবে, হিন্দুত্ববাদ তৈরি হবে, আজকে পাটা বলি দেওয়া শিখবে, আর আল্লাহ রসুলের পরিচয় তাদেরকে ভুলিয়ে দেওয়া হবে, আর সেই শিক্ষা বাংলার জমিনের বিচার চলবে। এ দেশ স্বাধীন থাকতে পারে না, এটা বিরাট ষড়যন্ত্র চলছে। তার বিরুদ্ধে এই হিসেবে আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। তার ধারাবাহিকতায় আজকে এই কর্মসূচি চলছে। আমার আল্লাহ যে কবুল করেন, বাঁচায় রাখেন। আমরা ১০ মে থেকে ২৬ মে পর্যন্ত সারা বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আজকে তারা শিক্ষার্থীদের ভিতরে কি কি ধারা বসিয়েছে সজাগ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান জানাবো। চিঠির মাধ্যমে অর্থাৎ রিপ্রিন্টের মাধ্যমে প্রচার করব। আর জেলায় জেলায় ১২ তারিখে প্রশাসক বরাবরের প্রতি জেলায় আমরা স্মারকলিপি পেশ করবো ডিসি বরাবর। এরপর প্রধানমন্ত্রীর কাছে ১৬ই মে আমরা সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্মারকলিপি পেশ করব। এরপর ওলামা মাশায়েখদেরকে নিয়ে আমরা কাজী বশির মিলায়তনে ২১ মে আমরা শনিবার পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করব। এরপরেও যদি পরিবর্তন না আসে আমরা ঘোষণা করছি আমরা ২৭শে মে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আমরা জাতীয় মহাসমাবেশ করে এর বিরুদ্ধে অবস্থান তৈরি করব, গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান মুসলমানদের দেশের অস্তিত্ব রক্ষা করুক। এই আলোচনা শেষ